সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতেই পাচ্ছেন হালি পেঁয়াজ লাগানোর কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজের চারাগুলোর কোয়ালিটি অনেক দেখে শুনে এই চারাগুলো আমরা নির্বাচন করেছি এবং অনেক কষ্ট করে জোগাড় করেছি। চারা রোপণের পূর্বে আপনারা অবশ্যই এইভাবে পেঁয়াজের চারার মোতা কেটে দিবেন। দেখতেই পাচ্ছেন দর্শকবৃন্দরা, এখানে আমি মূলত পেঁপে চাষ করেছিলাম এবং পেঁপের সাথে সাথী ফসল হিসাবে পেঁয়াজ চাষ করছি। পেঁয়াজ চাষের জন্য মাটি প্রস্তুত করা খুবই কষ্টকর একটি বিষয় এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পেঁয়াজ চাষ সম্পর্কে আমার বাবার কাছ থেকে কিছু তথ্য আপনারা জেনে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পেঁয়াজটা রোপণ করার পদ্ধতি কি একটু দর্শকদের আপনি কি দেখাবেন? পদ্ধতি হলো এটা সুন্দর করে হাল বাইতে হবে, সুন্দর করে মাটি নরম করে চিকন করে হাল বাইতে হবে, মাটিতে গুঁড়া করতে হবে। তারপরে গুঁড়া করার পরে সার গোবর দিলে পরে সার গোবর দিয়ে সেরে এই যে পেঁয়াজ রোপণ করতে হবে এইভাবে। ঠিক আছে, কোন সার দিবে? পটাশ সার আছে, তারপরে বিআরপি আছে, ডিএপি হ্যাঁ ডিএপি আছে। ঠিক আছে। সুপ্রিয় দর্শকবৃন্দরা, পেঁপের সঙ্গে সাথী ফসল হিসাবে শুধু পেঁয়াজই নয়, আরও বিভিন্ন অনেক কিছু চাষ করা যায়, সেই সম্পর্কে আমার মামার পরামর্শ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করতেছো একটু যদি দর্শকদের উদ্দেশ্যে যদি বলতা। আমার এখানে পেঁপের বাগান আছে, তারপরে রসুন আছে, আর আজকে আমরা তার সাথে সাথে পেঁয়াজ দিচ্ছি। আচ্ছা, পেঁপের সাথে পেঁয়াজ এটা কি করা যায়? জি জি, অবশ্যই করা যায়, করা যাবে না কেন? তাইলে সবকিছুই করা যায়, না করা গেলে তো আমরা করি না। এই পেঁয়াজটা কয় মাস পর উঠবে? 3 থেকে 3.5 মাস, 4 মাস ধরে রাখতে হবে, পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। নরম ঝুরঝুরে মাটিতে আপনারা পাচনের সাহায্যে এভাবেও পেঁয়াজের চারাগুলো রোপণ করতে পারেন। আবার আপনারা হাতের মাধ্যমে এই নরম মাটিতে এভাবে ফেলেও চারাটি রোপণ করতে পারেন। অবশ্যই পেঁয়াজ চাষে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ধন্যবাদ।